আমি সাইকেল রাইড করলাম মাত্র 20 কিলোমিটার। আর কখনো আমি 20 কিলোমিটার রাইড করে আমি রাস্তায় দাঁড়াই না, রেস্ট নিই না। তো আজকে রেস্ট নিচ্ছি কারণ প্রায় 11 দিন পর সাইকেলিং করেছি, কালকে 113 কিলোমিটার। তো আজকে শরীরটা সম্পূর্ণ ব্যথা, পুরো ব্যথা হয়ে গেছে শরীরটা, ঘাড় ব্যথা, পাটা ব্যথা, সব ব্যথা। तो এই কারণে আজকে আমি সাইকেলিং नाउ করতে পারি। तो अच्छा भाया भाई साहब आके मेरे को खाना ऑफर किया, तो चलो। वैसे आपका नाम क्या है? आप कहाँ से हो? फाटेगांव से। तो आपने इतना हेल्प किया, तो आपको क्या बोलना चाहते हो? जो आदमी साइकिल के ट्रैवल करते हो, एक स्टेट छोड़ के दूसरा स्टेट घूम रहे, पूरा ऑल इंडिया घूम रहे, बहुत अच्छा लगता है। हमें मिल नहीं रहा, आप तो कर रहे हैं, इसलिए हमें अच्छा लग रहा है। তোমাদের সকালবেলায় বলেছি শরীরটা একটু খারাপ করা লাগছে বা শরীরটা ব্যথা। তো টোটালি এখন বাজে হচ্ছে 5টা 35। তোমাকে দেখাই, এই দেখো এখন বাজে হচ্ছে 5টা 35। তো এখনও যেভাবে রোদ রয়েছে, তো কখনো সাইকেলিং করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, নতুন এক দিন নতুন এক সকালে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? আমি খুব ভালো আছি। তো আমি এখন সাতটা থেকে যাবো হচ্ছে কোলাপুর। তো সাতটা থেকে কোলাপুরের দূরত্ব রয়েছে মাত্র 123 কিলোমিটার। আর কালকে রাত্রেবেলা আমি যে দাদাভাইয়ের কাছে ছিলাম, সেই দাদাভাইটা হচ্ছে একজন সাইকেলিস্ট। তো এই জন্যে ভালোভাবে সুন্দর পেয়েছে, আমার সঙ্গে সকালে রাইড করতে বেরিয়ে গেছে। দেখতেই পাচ্ছি পিছনে রয়েছে আমার। আর দাদাভাই যে সাইকেলটা ইউজ করে তার দাম হচ্ছে 1,70,000 টাকা। তো চলো তোমার সঙ্গে একবার দেখিয়ে দেবো সাইকেলটা, আর একবার আলাপও করিয়ে দেবো। তো এনজয় করো আর আমার সঙ্গে দেখতে থাকো। আর এই দেখো সকালে যে রোডটিতে আমরা যাচ্ছি, খুবই সুন্দর একটা রোড, আর চারিপাশে রয়েছে পাহাড়। তো এনজয় করো পাহাড় দেখে, চলো। তো আমাদের রাইডটা এখানে শেষ হচ্ছে, কারণ আমি এখন রাইড শুরু করে দেবো আর দাদাভাই এখন চলে যাবে বাড়িতে। তো চলো দাদার সঙ্গে আরাম বলি তোমাদেরকে। আর এই দেখো, এটা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে দাদাভাইয়ের সাইকেল। তো दादाभाई सर आपका नाम? महेंद्र जादव। आप कहाँ से हो? सतारा। आप साइकिलिस्ट हो? हाँ। तो जो साइकिल का ये कौन सा कंपनी का साइकिल है? स्कॉट का है। स्कॉट का है। ये देखो स्कॉट का साइकिल है, बहुत अच्छे तरीके से। और इसका प्राइस है 1,70,000। देखो साइकिल देखो और मेरा साइकिल देखो, वाह बहुत अच्छे भी लग रहे। तो चलो दोस्त, बाय बाय। चलो अब যেখানে চলে যাবো, আবার দেখা হচ্ছে রাইডে। চলো এনজয় করো। আমি সাইকেল রাইড করলাম মাত্র 20 কিলোমিটার। আর কখনো আমি 20 কিলোমিটার রাইড করে আমি রাস্তায় দাঁড়াই না, রেস্ট নিই না। তো আজকে রেস্ট নিচ্ছি কারণ প্রায় 11 দিন পর সাইকেলিং করেছি, কালকে 113 কিলোমিটার। তো আজকে শরীরটা সম্পূর্ণ ব্যথা, পুরো ব্যথা হয়ে গেছে শরীরটা, ঘাড় ব্যথা, পাটা ব্যথা, সব ব্যথা। তো এই কারণে আজকে আমি সাইকেলিং নাও করতে পারি। টার্গেট ছিল 123 কিলোমিটার, তো এখনও বাকি রয়েছে প্রায় 103 কিলোমিটার আজকে টার্গেটে। তো এখনও জানি না কী হবে কি না হবে, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। তো আমার কাছে রয়েছে বাদাম, আমি এখন বাদাম খাবো। সেইখানে একটু রেস্ট করে সামনে থেকে আগিয়ে চলবো। তো এখন সময় হয়ে গেছে 8টা। তো জানি না কী হবে, দেখতে থাকো। আর সারাদিনটা তোমাদের শেয়ার করছি। তো আজকের রাইডটা কেমন হবে বা কীভাবে আগলার সামনে সবসময় শেয়ার করবো। তো এনজয় করো আর সাপোর্ট করো, চলো। এখন অলরেডি সময় হয়ে গেছে 11টা। আর এখন আমি ফার্স্ট খাবার খেতে বসলাম। আর মহারাষ্ট্রে ফার্স্ট খাবার মানে রয়েছে বড়াপাও। তো বড়াপাও আমার খুব সুন্দর লাগে। তো এই দেখো নিয়ে নিয়েছে এখন বড়াপাও। সামনে রয়েছে মেন हाईवे और ये छोटे की दुकान। भाई साहब आपका नाम? भाई साहब आपका नाम क्या है? मेरा नाम प्रवीण। और ये कौन सा जगह है? कराट। अच्छा, तो চলে এসেছি ভাইয়ের দোকানে, এসে খাওয়া দাওয়া করে আর এখানে বেরিয়ে পড়বো। আর এই 2 পিস বড়াপাও হচ্ছে মাত্র 40 টাকা। এটা সব থেকে কম কষ্টের মধ্যে মানে ফার্স্ট খাবার, ব্রেকফাস্ট বলতে পারো, খুব সুন্দর। তো চলো এখন খাওয়া দাওয়ার এখান থেকে বেরিয়ে পড়ি, আবার রাইড করা শুরু করতে হবে। টোটাল এখান থেকে আমি সকালে নাস্তা করলাম, মানে বড়াপাও খেলাম। সেখানে বিল হয়েছে টোটাল আমার 40 টাকা। তো আমার কাছে 1 টাকাও নেয়নি। তো এইভাবে আমাদেরকে হেল্প করে মানুষে।
আর এখন যা গরম পড়ে গেছে তো করতেই পারছি না, আজকে অনেকটাই গরম আগের দিন থেকে। তো এখন পাহাড়ের বাড়িতেই যাচ্ছি, তো পাহাড় আছে বলে তো ওখানে হাওয়া চলছে, ওরা গরমটা একটু কম লাগছে। আবার দেখাবো যে পাহাড় কীভাবে রয়েছে চারিপাশে। তো এই দেখো এটি হচ্ছে ফুল পাহাড়, এই সাইডে ফুল পাহাড়, আর এইখানে খুব মানে কৃষিকাজ হচ্ছে, কৃষিকাজ মানে চাষবাস খুব হচ্ছে, পুরোটা সবুজ হয়ে আছে। এই জায়গাটা দেখতেই পাচ্ছ পুরোপুরি সবুজ, চাষ এখানে প্রচণ্ড চাষ হচ্ছে দেখতে পাচ্ছি আগের তুলনা থেকে। আর এখন আমি যাচ্ছি হচ্ছে তোমার 7টা থেকে বের হয়েছি, আমি এখন যাচ্ছি হচ্ছে কোলাপুর, আর কোলাপুর থেকে আমি ঢুকবো হচ্ছে গোয়া। তো খুবই সুন্দর লাগছে, তার সাথে আগে চলেছি একটার পর একটা স্থান দেখতে পাচ্ছি। তো এবার আমার রয়েছে রামেশ্বরম, যেটি আমার 10 নম্বর জ্যোতির্লিঙ্গ, তারপরে বাকি থাকবে আর দুটো। আর রামেশ্বরম যেতে গেলে আমাকে যেতে হবে গোয়া, কর্ণাটক, কেরালা, তারপর তামিলনাড়ু কন্যাকুমারী। চলো কাশ্মীর টু কন্যাকুমারী একবারে আমার সম্পূর্ণ হয়ে যাবে। আর এই দেখো পেট্রোল পাম্পের কোনো ভয় নেই, প্রায় অনেকই পেট্রোল পাম্প আছে রাস্তায়, 7টা থেকে শুরু করে পুরান থেকে শুরু করে গোয়া পর্যন্ত কোনো চাপ নেই, শুধু রাইড করবে। আর মনে হচ্ছে আজকে রেস্ট করতে হবে, কারণ আজকে রেস্ট না করতে পারলে শরীর খারাপ হয়ে যাবে। चलो देखिए अभी टाइम हो गया 4 और अभी जा रहा था, एक भाई साहब आके मेरे को खाना ऑफर किया। तो चलो, वैसे आपका नाम क्या है? आप कहाँ से हो? पाटेगांव से। तो आपने इतना हेल्प किया, तो आपको क्या बोलना चाहते हो? जो आदमी साइकिल के ट्रैवल करते हो, एक स्टेट छोड़ के दूसरा स्टेट घूम रहे, पूरा ऑल इंडिया घूम रहे, बहुत अच्छा लगता है। हमें मिल नहीं रहा, आप तो कर रहे, इसलिए हमें अच्छा लग रहा है। चलो चलो, हमें बहुत अच्छा लगता है। और आप 2 धाम किया है ना आपने? हाँ, 2 धाम किया और 9 ज्योतिर्लिंग कंप्लीट किया। मुझे बहुत अच्छा लग रहा है। मैं भी एक महाकाल भक्त हूँ, मुझे अच्छा बहुत बहुत मतलब मेरे दिल में इतनी जगह पर बढ़ गई ना आपके लिए। चलो देखो भाई साहब खाना दिया है, ये ऐसे क्या बोलते हैं, पाव भाजी बोलते हैं ना? मिसल पाव, मसल पाव, স্পেশাল পাও, মিসেল। তো এইটাকে বলা হয় মিসেল পাও। আর মিসেল পাওয়ার মধ্যে দেখো এখানে রয়েছে টক দই রয়েছে, আর এখানে আমরা যেমন খাই চানাচুর খাই, সেই চানাচুরের মধ্যে রয়েছে এটা অন্য একটা মানে ভাবে তৈরি করে। তো খুবই সুন্দর একটি খাবার। তো চলো এখন খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়ছি, এখন অনেক দিন আমাকে যেতে হবে। চলো बहुत अच्छा लगा। তোমাদের সকালবেলায় বলেছি শরীরটা একটু খারাপ করা লাগছে বা শরীরটা ব্যথা। তো টোটালি এখন বাজে হচ্ছে 5টা 35, তোমাকে দেখাই, এই দেখো এখন বাজে হচ্ছে 5টা 35। তো এখনও যেভাবে রোদ রয়েছে, তো কখনো সাইকেলিং করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আর এইখানে এখনো কোনো কাজ পাচ্ছি না, তো এই কারণে কোথায় বসেছে একবার দেখো, আমার সাইকেল রয়েছে ওপরে আর এখানে কাজ চলছে, আর একটা রোড হচ্ছে। তো এখানে যে ব্যারিকেড করা রয়েছে মানে রাস্তার, সেখানে একটু বসে আছি। তো শরীরটা অতটা ভালো লাগছে না, অলরেডি তার 90 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। তো দেখি আর কত কিলোমিটার রাইড করতে পারি। তো আজকে এতটাই গরম আর এতটা আজকে একটু শরীরে অথবা ব্যথা, খুব ব্যথা লাগছে। তো দেখা যাক কী করতে পারি। এখনও মনে হচ্ছে সামনে থেকে আগাবো আস্তে আস্তে, কারণ এখনও অনেক প্রায় 7:30 অব্দি এখানে আমার সূর্যের আলো থাকবে। তো দেখি কতদিন কী করতে পারি। এখনও ইচ্ছা আছে যে আছে কোলাপুর পৌঁছাবো বা কোলাপুরে কিছু হলেও আগে থাকবো। তো এখনও আমার কোলাপুর বাকি রয়েছে মাত্র 35 কিলোমিটার। তো চলো দেখা যাক কী মানে করতে পারি কি না পারি। সঙ্গে থাকো আর দেখো, আর অবশ্যই তোমার সাপোর্ট করো আমাদেরকে, যেন আমরা মানে কিছু করতে পারি বা সম্পূর্ণভাবে ভারত ভ্রমণ করতে পারি। তোমাদের মানে সহজে থাকলে, তোমার সাপোর্ট থাকলে যে না কিছু করা যাবে। তো সাপোর্ট করো। আর এখন যেন চ্যানেলকে সাপোর্ট করেনি, তো চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করে দিও। আর ফেসবুক থেকে দেখছো, ফেসবুকে ফলো করো। চলো সময় হয়ে গেছে 7টা, আর এখন দেখো পুরোপুরি কি সুন্দর লাগছে, একবার তাকিয়ে দেখো। খুব সুন্দর গ্রাম, আর ঠিক গ্রামের সঙ্গে রয়েছে এমন পাহাড়।
তো এইদিকেও রয়েছে পাহাড় আর এইদিকেও রয়েছে পাহাড়, আর ঠিক হাই রোডের উপরে রয়েছে আমার বাবা দাঁড়িয়ে রয়েছে। এমন একটা পরিবেশ খুবই সুন্দর লাগছে। আর ঠিক এমনটাই পরিবেশ হচ্ছে পুনা থেকে, মানে যেদিন বেরিয়েছি তারপর থেকে কোলাপুর যাওয়া বা গোয়া যাওয়া রোডের ঠিক এমনই সুন্দর গ্রাম রয়েছে, পাহাড় রয়েছে, সব মিলিয়ে খুবই সুন্দর একটি জায়গা। আর তার মধ্যে সাইকেল রাইড করা একটা মানে এত সুন্দর একটা আবহাওয়ার মধ্যে সাইকেল রাইড করা খুবই সুন্দর একটা ব্যাপার। তো তোমার শেয়ার করলাম। তো অবশ্যই দেখে বলবে যে গ্রামের সঙ্গে পাহাড়, পাহাড়ের সঙ্গে হাইওয়ের সঙ্গে এদিকে পাহাড়, তো কেমন লাগছে তোমাদের? আমার তো খুব সুন্দর লাগে এসব গ্রাম অঞ্চলে। যদি ঠিক ওইখানে ক্যাম্পিং করতে পারতাম না তো আরও বেস্ট হতো আমার, তো আমি আরও খুব খুশি হতাম। তো চলো আসাম থেকে আগিয়ে যাই, এখনও আলো রয়েছে, দেখতে কত দূর আমি যেতে পারি।